নাদিয়া ডিভানের উপরেই বসে থাকে, যাবে কি যাবে না দোটানায় ভুগছে। উদয় তাকিয়ে আছে নাদিয়ার দিকে, ডিভান থেকে নামছে না দেখে ধমক দিয়ে বলে, ওখান থেকে আসতে বলছি না, কথা কানে যায় না তোমার? উদয়ের ধমক খেয়ে ডিভান থেকে নেমে দাঁড়ায় নাদিয়া। বালিশ নিয়ে আসো। নাদিয়া ডিভানের উপর থেকে বালিশটা হাতে নেয়, তারপর এগিয়ে যায় বেডের দিকে। উদয় বেডের এক পাশে বসে অন্য পাশ দিয়ে নাদিয়াকে দেখিয়ে দে বলে, তুমি ওই পাশে ঘুমাবে, মনের ভুলেও এই পাশে আসবে না। অর্ধেক তোমার, অর্ধেক আমার। এখন যাও, ওই পাশে শুয়ে পড়ো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। উদয় দাঁতে দাঁত চাপে কটমট করে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে। ওই পাশে শুতে বলেছে কি কিনার ঘেঁষে শুতে বলেছি? ঘুমের ঘরে বেড থেকে পড়ে গেলে তো মাঝের হাড় একটাও আস্ত থাকবে না। এদিকে চেপে আসো। নাদিয়া উদয়ের রাগী গলায় বলা কথা শুনে এক হাত চেপে আসে ওর দিকে। তবুও দুজনের মাঝে প্রায় 2 হাতের দূরত্ব। উদয় লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ে। দুজনেই চুপচাপ শুয়ে আছে, কারোর মুখে রা শব্দ নেই, নিঃশ্বাসও যেন চলছে না কারো। এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু দুজন একজনেরও ঘুম আসে না। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়, দেখে উদয় আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। চমকে উঠে দ্রুত উল্টে পাশ ফিরে শুয়ে পড়ে। বুকের ভিতর কেমন শব্দ হচ্ছে, দ্রুত গতিতে হার্টবিট করছে, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। ওর জোরে জোরে শ্বাসের শব্দ 2 হাত দূর থেকেও উদয় শুনতে পাচ্ছে। নাদিয়া 2 হাত বুকে ভাঁজ করে চোখ বন্ধ করে শুয়ে রইল, আর ভুলেও উদয়ের দিকে তাকাবে না। এখনই তো শ্বাস আটকে মরতে বসেছিল, এভাবে তাকিয়ে আছে কেন ওর দিকে তাকিয়ে? নাদিয়া অবস্থা দেখে প্রথমে ভুরু কুচকে গেলেও পর মুহূর্তে মুচকি হেসে ওঠে উদয়। তাকিয়ে আছে দেখে ভয় পেল নাকি? পেতেও পারে। ঘুম আসছিল না দেখে একটু পর পর ঘাড় ঘুরিয়ে নাদিয়াকে দেখছিল আর অনেক কিছু ভাবছিল। তারপর বারবার না তাকিয়ে একটানা তাকিয়েছিল, আর তখনই নাদিয়া ওর দিকে তাকিয়েছে। বেচারি ভয় পেয়েছে বোধহয়। আহারে। নাদিয়া শোয়া থেকে উঠে বসে। বেড থেকে নামতেই উদয় বলে ওঠে, কোথায় যাচ্ছ? নাদিয়া উদয়ের দিকে না তাকিয়ে বলে, ডিভানের উপর থেকে চাদরটা নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা লাগছে। বেডেই তো আছে একটা, ওটা নিয়ে আসতে হবে কেন? নাদিয়া মিনমিন করে বলে, এটা তো আপনার, আমার সব কিছুতেই তো ভাগ বসিয়েছ, আমার আমিটাতেও ভাগ বসিয়ে দিয়েছ, সেখানে এই সামান্য চাদরে ভাগ বসানোর সমস্যা কি? নাদিয়া চোখ তুলে উদয়ের দিকে তাকায়, শুয়ে পড়ো। নাদিয়া চাদরের ভাঁজ খুলে গলা অবধি ঢেকে শুয়ে পড়ে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে নিজেও উল্টো পাশ ফিরে ঘুমানোর জন্য। আগামীকাল অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, ওকে সশরীরে উপস্থিত থাকতে হবে অফিসে, তাই এখন ঘুমানো প্রয়োজন। রোজকার মতো রাত 2:30, 3টার দিকে ঘুম ভেঙে যায় উদয়ের। মোড়ামুড়ি করে উঠে বসে বড় লাইট অন করে এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে কুলি করে পানি খায়। ডিভানের দিকে চোখ যেতেই দেখে ডিভানের উপর নাদিয়া নেই। ওয়াশরুমের দিকে তাকায়, ওয়াশরুমেও নেই। ডোরের দিকে তাকায়, ডোর ভেতর থেকে লক করা। হাওয়া হয়ে গেল নাকি? দ্রুত ব্যালকনির দিকে দেখার জন্য ঘাড় ঘোরাতে চোখ পড়ে বেডে। বিভোর হয়ে ঘুমিয়ে আছে ওর পাশেই, চাদর দিয়ে গলা অবধি ঢাকা। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঘাড়ে বালিশে ছড়িয়ে রয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত নাদিয়ার মুখের দিকে। ঘুমের ঘরে নাদিয়া নড়ে চড়ে উঠলে উদয়ের ঘোর কেটে যায়। চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকাই। এই মেয়ের মুখের দিকে তাকালে কেমন যেন হারিয়ে যায়, ঘোরের মধ্যে চলে যায়, নিজের মাঝে আর থাকে না। নাদিয়া তো আহামরি সুন্দরী না, তারপরে ওর দিকে চোখ আটকে যায় কেন? উত্তর নেই উদয়ের কাছে। উত্তর খুঁজেও পাচ্ছে না সারাদিন ধরে। অনেক খোঁজার চেষ্টা করেছে, পায়নি, হয়তো পাবেও না কখনো। লাইটটা অফ করে শুয়ে পড়ে। ঠান্ডা ঠান্ডা লাগছে ওরও। এসি তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর চাদর টেনে নিজের বুক অবধি ঢেকে নেয়। শোয়া থেকে বাম কাত ফিরেছিল, তাই এখন চিত হয়ে শোয়। উদয়ের নড়েচড়ায় নাদিয়ার নড়ে চড়ে ওঠে আবার। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায়। ঘুম ছুটে পালিয়েছে ওর 2 চোখ থেকে, এখন আর ঘুম আসছে না। ছটফট করতে করতে ফোনটা হাতে তুলে নেয়। কত শত রাত না ঘুমিয়ে কাটিয়েছে হিসাব নেই, আজকেও বাকি রাতটুকু জেগেই কাটাতে হবে এখন। ফজর আজানের সুমিষ্ট ধ্বনিতে মুখরিত চারিপাশ। বরাবরের মতো নাদিয়ার ঘুম ভেঙে যায়। শুয়ে থেকেই মোড়ামুড়ি করে উঠে বসে। উদয়ের দিকে চোখ যেতেই দেখে ফোন দেখছে। উদয় নিজেও নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করে। নাদিয়া বেড থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অজু করে আসে নামাজ আদায় করার জন্য। লাইট অন করতে চোখ মুখ কুচকে নেয় উদয়। নাদিয়ার দিকে তাকাতে ফোনটা পাশে রেখে চাদরটা টেনে মাথা অবধি ঢেকে নেয়। একটু পরে চাদরের নিচ থেকে মাথা বের করে নামাজরত নাদিয়ার দিকে তাকায়। অনেকগুলো দিন পেরিয়ে গেছে, নামাজ পড়া হয় না।
মাঝে মধ্যে রুমে বসে বসেই নামাজ আদায় করে। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকে সব সময়, তাই বেশ কয়েকদিন ধরেই নামাজ আদায় করা হয় না। আজকে নাদিয়া নামাজ আদায় করা দেখে ওরও নামাজ আদায় করতে ইচ্ছা করে। শোয়া থেকে উঠে বসে অপেক্ষা করতে থাকে নাদিয়া নামাজ শেষ হওয়ার। নাদিয়া নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করতে গেলেই উদয় ডেকে ওঠে। নাদিয়া উদয়ের দিকে তাকায়, এদিকে আসো। নাদিয়া জায়নামাজটা ওভাবেই রেখে উদয়ের কাছে এগিয়ে আসে। বলুন, ওয়াশরুমে যাব। নাদিয়া স্টিকটা উদয়ের হাতে দেয়, ডান পাশ থেকে নিচে ধরে। স্টিকার নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরেই নাদিয়ার নাম ধরে ডাকে উদয়। ডোর খোলাই ছিল। নাদিয়া নক করে ভিতরে প্রবেশ করে। উদয় কোমরের ঢাকনাটা বন্ধ করেই পাশে একটা চেয়ারে বসে আছে। ওয়াশরুমের ভেতরে উদয়ের জন্য দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা কমোডের পাশে, অন্যটা শাওয়ারের পাশে। উদয়কে ধরে অন্য চেয়ারে বসতে সাহায্য করে নাদিয়া। তারপর ব্রাশে পেস্ট লাগিয়ে ওর হাতে দেয়। দাঁত ব্রাশ করে অজু করে নেয়। ঠিকঠাকভাবে করতে পারে না, নাদিয়া সাহায্য করে। ধরে রুমে নিয়ে আসে। উদয় ডিভানের উপর বসে। জায়নামাজটা ঠিক করে দাও, নামাজ পড়বো। নাদিয়া চুপচাপ তাই করে। উদয়কে ধরে জায়নামাজে বসায়। উদয় বসে বসে নামাজ আদায় করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উদয়কে দেখে কিছু সময়, তারপর বেডের কাছে এগিয়ে আসে। বেডে চাদর ভাঁজ করে বেড গুছিয়ে নেয়। উদয় নামাজ শেষ হওয়ার জন্য বেডে বসে থাকে। উদয়ের নামাজ শেষ হয়। অনেকগুলো দিন পর নামাজ আদায় করে ভালো লাগছে। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। স্টাডি টেবিলের ওপর আমার কোরআন শরীফটা আছে, একটু এনে দাও তো। নাদিয়া বেড থেকে নেমে স্টাডি টেবিলের কাছে এগিয়ে যায়। কোরআন শরীফটা হাতে তুলে নেয়। উপরে বালি জমে গেছে, বোধহয় অনেকগুলো দিন ধরে খোলা হয় না। নাদিয়া খেয়াল করেনি এখানে কোরআন শরীফ আছে। ওদের কোনো কিছুতেই খুব একটা হাত দেওয়া হয় না, ভয়ে দেয় না। ভুল করে কোনটা ধরবে আর রামধামক খাবে। উদয় আগেই বলেছে ওর কোনো কিছুতে নাদিয়া পারমিশন ছাড়া হাত যেন না দেয়। উপরের বালি ঝেড়ে ওড়না দিয়ে মুছে পরিষ্কার করে দেয়। তারপর উদয়ের সামনে রাখে। উদয় চাইলেও ডান হাত দিয়ে কোরআন শরীফ খুলতে পারবে না, তাই বাধ্য হয়ে দুই হাত ব্যবহার করে। নাদিয়া পাশেই দাঁড়িয়ে থাকে। এর আগে যতটুকু পড়া ছিল তা পরের অংশ থেকে পড়া শুরু করে। উদয়ের কোরআন তেলাওয়াত শুনে অবাক হয় নাদিয়া। অসাধারণ কণ্ঠ, অসাধারণ সুর। নাদিয়া চোখ বন্ধ করে তেলাওয়াত ফিল করতে থাকে। দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা পেরিয়ে যায়। উদয় তেলাওয়াত বন্ধ করে। নাদিয়া চোখ খুলে তাকায়। এতক্ষণ যেন অন্য জগতে ছিল। নাদিয়া ভাবতেই পারেনি উদয় এত ভালো তেলাওয়াত করতে পারে। কোরআন শরীফটা আগের জায়গায় রেখে দিয়ে আসো। নাদিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে। নাদিয়া কোরআন শরীফের রেহাল আগের জায়গায় রেখে দিয়ে আসে। তারপর উদয়কে ধরে বেডে নিয়ে আসে। নাদিয়া আস্তে ধীরে বলে, আপনি তো অনেক ভালো তেলাওয়াত করতে পারেন, কণ্ঠস্বরও অনেক সুন্দর আপনার। ওই আর কি, ছোটবেলায় শিখেছিলাম। মাঝে মধ্যে তেলাওয়াত করা হয়, তবে সব সময় না। জানালা খুলে দাও, বাইরে আলো ফুটেছে। নাদিয়া জানালার দিকে তাকায়। সকাল হয়ে গেছে। এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস খুলে দেয়। সকালের নির্মল বাতাস রুমে ঢুকে প্রবেশ করে। নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। উদয় অপেক্ষা করতে থাকে প্রহরের জন্য। একটু পরে এসেই ফিজিওথেরাপি শুরু করবে। আজকে মনটা ফুরফুরে লাগছে। এখন আর রাগ হচ্ছে না। কালকের মতো অদ্ভুতভাবে মনটা পরিবর্তন হয়ে গেছে আজ। উদয়ের ভাবনার মাঝে রুমে প্রবেশ ঘটে প্রহরের। হাসি মুখে এগিয়ে আসে ভাইয়ের কাছে। গুড মর্নিং ব্রো। গুড মর্নিং। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আজকে আর রাগি রাগি লাগছে না, মন মেজাজ আজকে বোধহয় ভালো। ওদের মেসেজের জন্য তেল নিয়ে আসে। ভাইয়ের সামনে বসে দুই পা তুলে পরনের ট্রাউজার উড়ুর উপরে তুলে নেয়। ডান পা আগে মেসেজ করতে শুরু করে। অফিসের মিটিং নিয়ে কথা শুরু হয় দুজনের মাঝে। কথা বলতে বলতে মেসেজ শেষ হয়ে যায়। ডক্টরের কথা অনুযায়ী ফিজিওথেরাপি করায়। ওদের ডান হাতের আঙুলগুলো নড়াচড়া করার চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। আগের মতোই কুঁকড়ে আছে, তবে আগের চেয়ে একটু নরম হয়েছে। আগে যেমন শক্ত হয়ে থাকতো, এখন তেমন শক্ত হয়ে থাকে না। পুরো বডির কিছুটা উন্নতি হয়েছে আগের থেকে। নাদিয়া কিচেনে এসে থালা বাসন ধুতে শুরু করে। মিট দেখতে পেয়ে দ্রুত নাদিয়ার হাত থেকে থালা বাসন কেড়ে নেয়। কি করছেন ম্যাম? আপনি এগুলো ধরছেন কেন? ধুলে সমস্যা কোথায়? ধোয়ার জন্য তো আমরা আছি ম্যাম। বড় ম্যাম দেখতে পেলে রাগারাগি করবেন। আপনি সোফায় গিয়ে বসুন, আমরা কাজ করছি। নাদিয়া কিছু বলবে তার আগেই অন্য একজনের গলা স্বর ভেসে আসে। মেয়েসহ নাদিয়া সেদিকে তাকায়। উদয়ের চাচাতো বোন চৌধুরী বাড়ির ছোট মেয়ে রুষা ব্যঙ্গ করে বলে, কাজের মেয়ে তো কাজ করবেই। গ্রামের অশিক্ষিত কাজের মেয়ে রাজপ্রাসাদের বউ হয়ে আসলেও
আগের স্বভাব পরিবর্তন করতে পারেনি। কয়লা ধুলেই কি ময়লা যায় নাকি? অশিক্ষিত গায়ে ভূত একটা, দেখলেই গা গুলিয়ে আসে।